এবার আমরা পর্যায় সারণীতে বেশ কিছু পর্যায় এবং বেশ কিছু গ্রুপের কিছু বিশেষ নাম বা স্পেশাল নেম আমরা একটু জানার চেষ্টা করব। এগুলো আমাদের পরীক্ষায় বিশেষ করে এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিছুক্ষণ আগেই আমরা পর্যায় সারণীর বৈশিষ্ট্য দেখে এসেছি। সেখানে আমরা দেখেছি পর্যায় একে দুইটি মৌল রয়েছে। যেহেতু পর্যায় একে দুইটি মৌল রয়েছে, তাই পর্যায় একের অপর নাম হচ্ছে অতি সংক্ষিপ্ত পর্যায়। পর্যায় এককে অতি সংক্ষিপ্ত পর্যায়ও বলা হয়। আবার আমরা কিছুক্ষণ আগেই দেখে এসেছি পর্যায় 2 এবং পর্যায় 3-এ 8টি করে মৌল রয়েছে। তাই পর্যায় 2 এবং পর্যায় 3 তাদের প্রত্যেককে বলা হয় সংক্ষিপ্ত পর্যায়। তার মানে পর্যায় 1 হচ্ছে অতি সংক্ষিপ্ত পর্যায়, পর্যায় 2 এবং 3 তারা হচ্ছে সংক্ষিপ্ত পর্যায়। ঠিক একইভাবে পর্যায় 4 এবং পর্যায় 5-এ রয়েছে 18টি করে মৌল, তাই তাদেরকে বলা হয় দীর্ঘ পর্যায়। এবং একইভাবে পর্যায় 6 এবং পর্যায় 7-এ রয়েছে 32টি করে মৌল, তাই তাদেরকে বলা হয় অতি দীর্ঘ পর্যায়। তার মানে পর্যায় 1 হচ্ছে অতি সংক্ষিপ্ত পর্যায়, পর্যায় 2 এবং 3 হচ্ছে সংক্ষিপ্ত পর্যায়, পর্যায় 4, 5 হচ্ছে দীর্ঘ পর্যায় এবং পর্যায় 6 এবং 7 হচ্ছে অতি দীর্ঘ পর্যায়। ঠিক একইভাবে গ্রুপ 1, 2, গ্রুপ 11, গ্রুপ 16, 17 এবং 18 তাদেরও বেশ কিছু বিশেষ নাম রয়েছে। যেমন তোমাদেরকে যদি আমি পর্যায় সারণীটি আরেকবার দেখাই, তোমরা দেখতে পাবে প্রথম গ্রুপে রয়েছে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এবং ফ্রান্সিয়াম। এই যে হাইড্রোজেন বাদে বাকি যে 6টি ধাতু আছে তারা দেখা যায় পানির সাথে বিক্রিয়ায় ক্ষার তৈরি করে। অর্থাৎ যখনই পানির সাথে বিক্রিয়া করে তখন তারা শক্তিশালী ক্ষার তৈরি করে। এজন্য গ্রুপ 1-এর মৌলসমূহকে বা গ্রুপ 1-এর ধাতুসমূহকে ক্ষার ধাতুও বলা হয়। এখানে অবশ্যই মনে রাখতে হবে, অবশ্যই হাইড্রোজেন ব্যতীত, অর্থাৎ হাইড্রোজেন এর মধ্যে থাকবে না। তার মানে গ্রুপ 1-এর যে ধাতুসমূহ আছে হাইড্রোজেন ছাড়া, তাদের অপর নাম হচ্ছে ক্ষার ধাতু। ঠিক একইভাবে তোমরা যদি দেখো গ্রুপ 2-তে রয়েছে বেরিলিয়াম থেকে শুরু করে রেডিয়াম পর্যন্ত মৌলসমূহ, যারা অবশ্যই ধাতু। এই ধাতুগুলো দেখা যায় মাটিতে পাওয়া যায়। এগুলো কোথায় পাওয়া যায়? এগুলোকে পাওয়া যায়, এই ধাতুগুলোকে পাওয়া যায় মাটিতে, এবং তারাও ক্ষার তৈরি করে। তাই এই গ্রুপ 2-এর যে ধাতুসমূহ আছে তাদেরকে বলা হয় মৃৎক্ষার ধাতু। তার মানে আমরা বলতে পারি গ্রুপ 2-এর ধাতুসমূহকে বলা হয় মৃৎক্ষার ধাতু। অর্থাৎ যে ক্ষার ধাতুসমূহ মাটিতে পাওয়া যায় তারাই হচ্ছে মৃৎক্ষার ধাতু। অর্থাৎ গ্রুপ 2-এর মৌলসমূহ হচ্ছে মৃৎক্ষার ধাতু। ঠিক একইভাবে গ্রুপ 16-এ রয়েছে অক্সিজেন, সালফার থেকে শুরু করে পোলোনিয়াম পর্যন্ত মৌলসমূহ। তাদের স্পেশাল নাম হচ্ছে, তাদেরকে বলা হয় চালকোজেন। তাদের বিশেষ নাম হচ্ছে, তাদেরকে একত্রে বলা হয় চালকোজেন। একই রকমভাবে গ্রুপ 17-এ রয়েছে ফ্লোরিন থেকে শুরু করে অ্যাসটেটাইন পর্যন্ত মৌলসমূহ, যাদেরকে সমুদ্রের পানিতে পাওয়া যায়, সমুদ্রের পানিতে। এজন্য তাদের নাম হচ্ছে হ্যালোজেন। হ্যালোজেন শব্দটির অর্থ হচ্ছে সমুদ্র থেকে যাদেরকেই পাওয়া যায় তাদেরকে বলা হয় হ্যালোজেন। তার মানে গ্রুপ 17-এর মৌলসমূহকে একত্রে বলা হয় হ্যালোজেন। তোমরা নিশ্চয়ই সবাই জানো গ্রুপ 18-এ রয়েছে হিলিয়াম থেকে শুরু করে রেডন পর্যন্ত মৌলসমূহ। গ্রুপ 18-এ রয়েছে হিলিয়াম থেকে শুরু করে রেডন পর্যন্ত মৌলসমূহ। এরা সবাই হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। তার মানে গ্রুপ 18-এর যে মৌলসমূহ রয়েছে তাদেরকে একত্রে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস।
নিষ্ক্রিয় গ্যাসের আবার আরেকটি নাম রয়েছে, তাদেরকে অভিজাত গ্যাসও বলা হয়, তাদেরকে বিরল গ্যাসও বলা হয়। তার মানে গ্রুপ 18-এর যে গ্যাসসমূহ রয়েছে তারাই হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, তারাই অভিজাত গ্যাস, তারাই বিরল গ্যাস। তার মানে এই তিনটি নামের যে কোনো একটি ব্যবহার করলে আমরা বুঝতে পারবো আসলে গ্রুপ 18-এর কোনো একটি মৌলকে নির্দেশ করা হয়েছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা যদি গ্রুপ 11-এর মৌলসমূহের দিকে তাকাই, এই হচ্ছে আমাদের গ্রুপ 11। এখানে রয়েছে খুবই মূল্যবান তিনটি ধাতু, যাদের একজন হচ্ছে কপার, আরেকজন হচ্ছে সিলভার, আরেকজন হচ্ছে গোল্ড। এই তিনটি ধাতুই অতীতকালে মুদ্রা তৈরির কাজে ব্যবহৃত হতো, অর্থাৎ তামার রূপাও পাওয়া যায়, তামার মুদ্রাও রয়েছিল, রূপার মুদ্রাও ছিল এবং স্বর্ণ মুদ্রা তো অবশ্যই ছিল, আমরা সবাই এই বিষয়টি জানি। এজন্য গ্রুপ 11-এর যে মৌলসমূহ রয়েছে, যে ধাতুসমূহ রয়েছে, তাদেরকে মুদ্রা ধাতুও বলা হয়। তার মানে আমরা সংক্ষেপে বলবো গ্রুপ 11-এর যে ধাতুসমূহ তারা হচ্ছে মুদ্রা ধাতু। তার মানে আমরা দেখে ফেললাম পর্যায় সারণীতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পর্যায় এবং গ্রুপের বিশেষ নাম।